আর কয়েকটা সপ্তাহ পরেই ঢাকের আওয়াজ শোনা যাবে। পাড়ায় পাড়ায় শুরু হবে প্যান্ডেল তৈরির ব্যস্ততা। আলো ঝলমলে রাস্তায় ভিড় জমাবে মানুষ। কেউ নতুন জামার হিসেব করবে, কেউ ছুটির পরিকল্পনা করবে, কেউ আবার সামাজিক মাধ্যমে পুজোর কাউন্টডাউন শুরু করে দেবে। কিন্তু উৎসবের এই রঙিন ছবির আড়ালে এমন এক সংকট ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে, যার খবর শহরের আলোয় ঢাকা পড়ে যাচ্ছে। যে হাত মাটি ছুঁয়ে দেবীর মুখ করে, যে পরিবার বছরের পর বছর ধরে বাঙালির উৎসবকে প্রাণ দেয়, সেই মৃৎশিল্পীদের ঘরে আজ উৎসবের নয়, উদ্বেগের আবহ। কারণ খুব সাধারণ অথচ ভয়ঙ্কর, মাটি নেই। যে মাটি দিয়ে গণেশ, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজোর মূর্তি হয়, সেই কাঁচা মাটির সরবরাহ প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ। সরকারি নিষেধাজ্ঞার কারণে মূল উৎস থেকে মাটি আসছে না। আর সেই মাটির অভাব এখন শুধু একটি কারিগরি সমস্যা নয়, তা পরিণত হয়েছে শত শত শিল্পী পরিবারের বেঁচে থাকার সংকটে। বিষয়টি বাইরে থেকে দেখলে অনেকের কাছে হয়তো খুব ছোট মনে হতে পারে। কেউ ভাবতে পারেন মাটি না এলে অন্য জায়গা থেকে আনা যাবে, কিন্তু বাস্তব এত সহজ নয়। প্রতিমা তৈরির জন্য যে বিশেষ ধরনের খাঁটি কাঁচা মাটি প্রয়োজন, তার গুণগত মান, নমনীয়তা এবং স্থায়িত্বের বিকল্প সহজে পাওয়া যায় না। বছরের পর বছর ধরে নির্দিষ্ট জায়গা থেকে সেই মাটি আসে। সেই মাটির উপর ভরসা করে শিল্পীরা সময় মেপে কাজ শুরু করেন। কারণ প্রতিমা তৈরি কোনো একদিনের কাজ নয়। বাঁশের কাঠামো, খড়ের গঠন, মাটির একাধিক স্তর, শুকনো, সময়, রং, সাজ সব মিলিয়ে একটা দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাঝখানে যদি মূল কাঁচামালই না থাকে, তাহলে পুরো চাকা থেমে যায়। আর সেই অবস্থায় তৈরি হয়েছে। যে সময় প্রতিমা তৈরি কারখানাগুলোয় হাত থামার কথা নয়, সেই সময় বহু জায়গায় উদ্বেগ নিয়ে বসে আছেন শিল্পীরা। কেউ মাটির অপেক্ষায়, কেউ গ্রাহকদের ফোনের উত্তর দিতে দিতে ক্লান্ত, কেউ আবার নতুন বরাত নিতে ভয় পাচ্ছেন। কারণ তিনি জানেন, প্রতিশ্রুতি দিলেও সময় মতো প্রতিমা দিতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই সংকটের অভিঘাত শুধু শিল্পের উপর নয়, তার পুরো পরিবারের উপর পড়ছে। বাংলার মৃৎশিল্পী সমাজের বড় অংশ এখনো বংশ পরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত, এই পেশার সঙ্গে যুক্ত। দাদুর হাত থেকে, বাবার হাত থেকে, বাবার হাত থেকে ছেলের হাতে এসেছে প্রতিমা তৈরির শিল্প। অনেক পরিবারে এটাই একমাত্র রোজগারের উৎস। সারা বছর কোনো রকমে চললেও দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজোর মরশুমে যা আয় হয়, সেটাই বছরের বাকি সময়ের ভরসা। মৃৎশিল্পী বাদল পাল তিনি কি বলছেন শুনবো। আমাদের মাটির জন্য একদম কাজ হচ্ছে না, টোটাল কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কাস্টমার ফিরিয়ে দিতে হচ্ছে। অতএব সরকার যদি এটা কোনো ব্যবস্থা না করেন, তাহলে আমরা ধনে প্রাণের যাবতীয় মরে যাব। এতদিন কি ব্যবস্থা ছিল? কোথা থেকে মাটি আসতো, কিভাবে? ডায়মন্ড হাবড়া থেকে মাটি আসতো, সেখানে মাটি তোলা বন্ধ করে দিয়েছে। এবং আমাদের গঙ্গার ঘাট থেকে মাটি আসতো, গঙ্গার মাটি যেটা বলি, সেটাও বন্ধ করে দিয়েছে। এবং থানা থেকে ওরা ভ্যান ট্যান সব তুলে নিয়ে চলে গেছে। প্লাস লোকটাকে আপনার 1 সপ্তাহ জেল খাটিয়েছে, তারপর ছেড়েছে, কিন্তু ভ্যান এখনও ছাড়েনি। তো মাটির সমস্যার জন্য কী কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? মাটির সমস্যা আমাদের পেটের আমরা নির্ভর হচ্ছি এই মাটির ইসে প্রতিমা তৈরি। আমাদের ঠাকুরের কাজ যদি না হয়, তাহলে আমরা কি খাবো? আমরা ফ্যামিলি নিয়ে কোথায় যাব? সামনে তো আবার পুজো, হ্যাঁ, সামনে পুজো। এবং মানে লেবারের খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তাদের কাজ না দিতে পারলে তারা তো কাজ করবে না। কাজ দিতে পারছেন? একদম কাজ দিতে পারছি না আমরা। সরকারের কাছে কি আবেদন করছে? সরকারের কাছে আবেদন করছি, এটা যেন আমাদের ব্যবস্থা খুব শীঘ্রই করেন। আর আমাদের আর্থিক স্থিতিটা দেখেন যেন উনি, এইটুকুই চাই আমরা। এই অবস্থা যদি চলতে থাকে দীর্ঘদিন, তাহলে কি দুর্গাপুজোর সময় আপনারা প্রতিমা দিতে পারবেন? যেটা আমাদের না, কোনো মতেই সম্ভব নয়। কি সম্ভব নয়? মানে আমরা দুর্গা প্রতিমা যতই এগিয়ে আসবে,
আমরা টাইম মেকআপ করব কি করে? আমাদের তো ঠাকুরটা তৈরি করতে হবে, প্লাস শুকোতে হবে। জল বৃষ্টির টাইম এসে যাচ্ছে, তা আমাদের তো খুব প্রবলেম হয়ে যাবে। মানে পথে আপনারা বসতে চলেছে? একদম পুরো পথে বসিয়ে দিয়েছেন। আমাদের মাটির জন্য একদম কাজ হচ্ছে না, টোটাল কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কাস্টমার ফিরিয়ে দিতে হচ্ছে। অতএব সরকার যদি এটা কোনো ব্যবস্থা না করেন তাহলে আমরা ধনে প্রাণের যাবতীয় মরে যাব। এতদিন কি ব্যবস্থা ছিল? কোথা থেকে মাটি আসতো, কিভাবে? ডায়মন্ড হাবড়া থেকে মাটি আসতো, সেখানে মাটি তোলা বন্ধ করে দিয়েছে। এবং আমাদের গঙ্গার ঘাট থেকে মাটি আসতো, গঙ্গার মাটি যেটা পলি, সেটাও বন্ধ করে দিয়েছে। এবং থানা থেকে ওরা ভ্যান ট্যান সব তুলে নিয়ে চলে গেছে। প্লাস লোকটাকে আপনার 1 সপ্তাহ জেল খাটিয়েছে, তারপর ছেড়েছে, কিন্তু ভ্যান এখনও ছাড়েনি। তো মাটির সমস্যার জন্য কি কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? মাটির সমস্যা আমাদের পেটের আমরা নির্ভর হচ্ছি মাটির ইসে। অর্থাৎ এখন যদি কাজ বন্ধ হয় তাহলে শুধু কয়েক মাসের ক্ষতি নয়, পুরো বছরের অর্থনীতি ভেঙে পড়বে। একজন শিল্পী যখন বলেন এবার পরিবার নিয়ে পথে বসতে হবে, তখন সেটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, সেটা তার বাস্তব ভয়। কারণ তার সামনে ঋণ আছে, সংসার আছে, সন্তানের পড়াশোনা আছে, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ আছে, আর আছে অনিশ্চয়তা। আর এক মৃৎশিল্পী বিশ্বজিৎ পাল কি বলছেন শুনবো। বর্তমান পরিস্থিতি এরকম জায়গায় আছে, বিগত প্রায় 1 মাস 40 দিনের ওপরে হয়ে গেল যে রাজ্য সরকারের আদেশ অনুসারে আমাদের মাটি সাপ্লাই বন্ধ হয়ে রয়েছে। মাটির অভাবের জন্য আমাদের বর্তমান সময় কাজের খুব দুর্গতি অবস্থা হয়ে রয়েছে। আমার এই যে কারখানায় দাঁড়িয়ে আছে, আমি সুরজিৎ পালের কারখানা, দীনেশ পাল অ্যান্ড সন্স সুরজিৎ পালের কারখানায় দাঁড়িয়ে আছি। ওনারা এক সময় 7-8টা কারিগর কাজ করতো, লেবার কাজ করতো। বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন 2টো লেবার কাজ করছে, বাকি সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ওনার সঙ্গে গতকাল আমার কথা হচ্ছিল, উনি বললেন যে 2-4 জন কাস্টমার, দুর্গা ঠাকুরের কাস্টমার এসেছিলেন। তো বর্তমান মাটির সংকট দেখে তারা দুর্গা ঠাকুরের অর্ডার নেওয়া ক্যান্সেল করছেন, এখন বন্ধ রাখছেন। তো যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সর্ব পশ্চিমবাংলা জুড়ে বা আমার হাওড়া জেলা জুড়ে, আমি দেখতে পাচ্ছি যেই ধরুন মাটির সমস্যা দাঁড়িয়েছে, আমার ভারবেলারা যারা আছেন বিহার ইউপির অনেকে, তারা দেশের দিকে বেরিয়ে যাচ্ছেন, বিহার ইউপি চলে যাচ্ছেন। আমাদের ঠাকুর কারখানায় বিগত সময় ধরে আস্তে আস্তে বন্ধের দিকে চলে যাচ্ছে। এবং আমরা সাংগঠনিকভাবে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির সাংগঠনিকভাবে আমরা চিন্তাভাবনা করছি, রাজ্য সরকার যদি অতি শিগগিরই কিছু না করে, না হয়তো মানে অনির্দিষ্টকালের জন্য আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। সামনেই গণেশ পুজো এবং তারপর থেকে পরপর পুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী। আর এক মৃৎশিল্পী সুরজিৎ পাল কি বলছেন শুনবো। সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আমাদের যে মাটির সংকল্প ব্যবস্থা যদি না করে, আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। তাই সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, তারা যাতে আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের পাল কর্মকার সমিতির রক্ষা করে এবং মাটির ব্যবস্থা করে। নয়তো আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমাদের পথে নামতে হবে, আর তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। তাই একান্ত সরকারের কাছে অনুরোধ, হাত জোর করে আমরা বলছি যে আমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের পাশে দাঁড়ান। নয়তো আমরা কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে কি বলবো? আজকে বৈশাখ মাসে 50টা কালী ঠাকুরের জায়গায় আমরা 10টা কালী ঠাকুর বানাতে পারিনি। আমরা কোথায় কি করব? আমরা কী করে খাবো? আমাদের মধ্যবিত্ত, আমাদের দেওয়ার মতন কেউ নেই, আমাদের কোনো চাকরির ব্যবস্থা নেই। আমরা কোথায় যাব, কি করব? আর এক মৃৎশিল্পী দুর্গা পাল কি বলছেন শুনবো। খুবই দুর্নীতিতে আছি, এমন অবস্থায় আছি যে আমরা এই ছোট ছোট বাচ্চাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেবার ক্ষমতা আমাদের আর নেই, আমরা সব হারিয়ে ফেলেছি। এমন অবস্থা হয়ে গেছে। কেন? মাটি পাচ্ছি না, খড় দুর্মূল্য দাম, বাঁশ, পেরেক, সুতলি ইত্যাদি জিনিস দুর্মূল্য। আর যদি আমরা একটা ঠাকুর তৈরি করে বিক্রি করতে যাই, তাহলে পার্টিতে কিন্তু আমাদের সেই কথা শুনছে না, বলছে আমরা গেলবারে এই দামে নিচে, আজ কেন 3 ডবল দামে গেছে। আমরা কি কোথায় যাব? আমাদের এমন পরিস্থিতি গেছে যে ছোট ছোট বাচ্চাদের মুখে এক মুঠো অন্ন দেবার ক্ষমতা আমাদের নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।